তরুণদের স্মার্ট বাংলাদেশের অগ্রসৈনিক বললেন প্রধানমন্ত্রী। প্রগতির স্বার্থে উন্নয়ন সহযোগীদের সঙ্গে এগিয়ে যাওয়ার ঘোষণা। মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধে ৩১,০০০ পরিবারে হতাশা, সিন্ডিকেট ভাঙার তাগিদ বায়রার। বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ সিপিডির। রাজনৈতিক বিভেদ থাকলে নির্বাচনী ব্যবস্থা সংস্কার সম্ভব নয় বললেন সিইসি। পুরো প্রক্রিয়া ঢেলে সাজানোর পরামর্শ টিআইবি। এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছে সিপিডি। আইএমএফের শর্ত মেনে বাজেট প্রণয়নের সমালোচনায় বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। শিশু, কিশোর ও যুব সমাজকে ব্যাপকভাবে স্কাউটিংয়ের আওতায় আনতে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট নেতাদের ভূমিকা রাখতে হবে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। মাদকাসক্তি আর তথ্য প্রযুক্তির অপব্যবহার তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে সংকট মোকাবেলায় স্কাউট আন্দোলনে গতি আনার তাগিদ দেন তিনি। নিজেদের নেতৃত্ব ও সাফল্যের পাশাপাশি স্কাউট সদস্যগণও যাতে দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে সেদিকে সচেষ্ট থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে। আমি আশা করি আপনারা পদ পদবীর হিসাব না করে স্কাউট আন্দোলনের মাধ্যমে শিশু কিশোরদের দক্ষ ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে আরও বেশি মনোযোগী হবেন। কে কার সঙ্গে যুদ্ধে বা সংঘাতে লিপ্ত সেদিকে না তাকিয়ে উন্নয়ন সহযোগীদের নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তরুণরাই স্মার্ট বাংলাদেশের অগ্রসৈনিক। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পথ চলতে নতুন প্রজন্মকে তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসির উদ্দিনের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক ১ মিনিট ব্যক্তির ভিডিও চিত্র নির্মাণ করেছেন এক ঝাঁক তরুণ। নিজের হাতেই জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেয়া নির্বাচিতদের সম্মাননাপত্র ও আর্থিক পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন তিনি। অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেন সরকার প্রধান। আমার চোখে বঙ্গবন্ধু, এটা আমি মনে করি আমাদের ছোট শিশুদের ভিতরে এই যে একটা আদর্শ, স্বাধীন বাংলাদেশের আদর্শ, সেই চেতনাটাই গড়ে উঠবে, যাতে তারা লেখাপড়া শিখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সামনে কিন্তু অনেক কাজ, আমরা স্মার্ট বাংলাদেশ করব, তো তোমরাই হবে সেই স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক। উন্নয়ন অগ্রযাত্রায় এক শ্রেণীর সুবিধাভোগী সমালোচকের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তাদের সবকিছুতেই কিছু ভালো লাগে না, আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না করুক। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। আবার যখন তৈরি করি তখন দেখি খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। স্মার্ট বাংলাদেশের অগ্রসেনানী তরুণ প্রজন্মকে ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। তা আমাদের ছেলেমেয়েদেরকে বলবো যে লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না, দেশকেও তৈরি করতে পারবে না। নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুত্ব ও শান্তি বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধে ক্ষুব্ধ ও হতাশ প্রবাসীরা। ৩০,০০০ পরিবারকে নিঃস্ব হওয়া থেকে বাঁচানোর তাগিদ দিয়ে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তারা। এদিকে শ্রমবাজার বেসরকারি খাতে উন্মুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। আর মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সিন্ডিকেট ব্যবস্থা ভাঙার পরামর্শ দেন বায়রা মহাসচিব। রেজা খানের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় কর্মী নেয়া বন্ধ হয়েছে গেল শনিবার। ১৫ বছরে এ নিয়ে ৪ দফায় দেশটিতে শ্রমবাজার বন্ধ হলো।
ভিসা সহ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে মালয়েশিয়া যাওয়ার সব ক্লিয়ারেন্স পাওয়ার পরও শুধুমাত্র বিমানের টিকিট না পাওয়ায় মোট ৩০,৮৪৪ জন শ্রমিকের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা। যেখানে ৮৭,০০০ টাকায় নিতে পারে সেই জায়গায় ৫ লক্ষ টাকা নিচ্ছে। ৩০,০০০ মানুষ, কত কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা সরে যেতেছে মানুষ। অনেক লোক তো মনে করেন বাড়ি ঘর বিচ্ছা সবকিছু সবাই দিয়েছে। প্রতিবারই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের বিষয় সামনে চলে আসে। তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের অভিযোগ ওঠে, কিন্তু এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তেমন নজির নেই। তাই এদেরকে চিহ্নিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে বাঁচানোর দাবি ভুক্তভোগীদের। আমাদের এলাকাতে একজন দেখলাম যে মারা যাইতে চাইতেছে, যেন তারা প্রতারিত না হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান হয়। রিক্রুটিং এজেন্সির যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজ করার সুযোগ দিতে একে সিন্ডিকেট মুক্ত করার তাগিদ দেন বায়রার মহাসচিব। সিন্ডিকেট সিস্টেমটা না করে আমাদের সব এজেন্সিকে কাজ করার সুযোগ করে দেওয়া উচিত। মানে কথা হলো লিমিটেড লাইসেন্স না থেকে সবার যোগ্যতা অনুযায়ী সবাই কাজ করবে অন্যান্য দেশের মতো। মালয়েশিয়াতে অন্যান্য দেশে যেভাবে কর্মী পাঠায় বাংলাদেশেও একইভাবে কর্মী পাঠাবে। আর শ্রমবাজারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আপোষহীন মনোভাব প্রয়োজন বলে মত দেন সিপিডির এই গবেষণা পরিচালক। বাংলাদেশেরই এক শ্রেণীর লোক জড়িত নন, মালয়েশিয়ার পক্ষেও আসলে বিভিন্ন ধরনের এই ধরনের এজেন্সি তৈরি হয়েছে যারা এই ধরনের বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। বর্তমান বাস্তবতায় এই খাতকে বেসরকারীকরণের দাবিও জানান ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা মনে করি যে এটা বেসরকারি পর্যায়ে উন্মুক্ত থাকা দরকার। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক বিভেদ থাকলে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার সম্ভব নয় বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তবে নির্বাচনী ব্যবস্থা সংস্কারে কমিশনের প্রস্তাব থাকবে বলেও জানান তিনি। আর পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। MR আসাদের রিপোর্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক নির্বাচন ভবনে আসেন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিতে। বৈঠকে EVM এ ভোট, আইন সংস্কার, অংশগ্রহণমূলক নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। সভা শেষে সাংবাদিকদের ইফতেখারুজ্জামান জানান, নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজাতে কমিশনকে পরামর্শ দিয়েছেন তিনি। নতুন করে ঢেলে সাজানোর দরকার, যার মধ্যে আমরা যে একটা পদ্ধতি বলেছি, পরামর্শ দিয়েছি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থা, যেটা অনুপাত ভিত্তিক প্রতিনিধিত্ব, সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার জন্য স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকাটি নিশ্চিত করা যে প্রয়োজন ছিল, সেই জায়গায় ব্যর্থতা আমরা বিশেষভাবে চিহ্নিত করেছি। RCC বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোকে বৈরী মনোভাব ত্যাগ করতে হবে। দেশে যে সমস্যা সেটা হচ্ছে অনেকটাই রাজনৈতিক সমস্যাগুলোর নিরসন না হলে নির্বাচন ব্যবস্থাটা আরও স্টেবল হবে না, আরও স্টেবল হওয়া ডিফিকাল্ট হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো আলাপ আলোচনা আমি দেখছি না। তাদের মধ্যে যে বৈরিতা সেটা অত্যন্ত প্রকট। এত প্রকট বৈরিতা নিয়ে আমার কাছে মনে হচ্ছে এই প্রকট বৈরিতাটা রাখলে সামনে আগানো খুব কঠিন হবে। জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে, মনিটরিংটা সহজ হবে। তবে পরবর্তী কমিশনের কাছে সংস্কারের প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা হয়তো আমাদের মধ্যে যে রিপোর্টের মধ্যে লিখে যাব, তখন আগামীতে যারা আসবেন ওরা MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের মানুষের কাছে নিত্যপণ্য এখন বিলাস সামগ্রীতে পরিণত হয়েছে বলে মত দেয় সংস্থাটি। এদিকে IMF-এর শর্ত মেনে বাজেট প্রণয়ন করায় সরকারের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। সুরায়া মনির রিপোর্ট। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে ধানমন্ডির কার্যালয়ে ব্রিফ করেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ে নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা তুলে ধরেন তিনি।
2019 সালের জানুয়ারি থেকে 2024 সালের 19 মে পর্যন্ত মোটা চালের দাম কেজি প্রতি 40 টাকা থেকে বেড়ে 52 টাকা হয়েছে বলে জানান তিনি। দক্ষিণ এশিয়ার যে দেশের দিকে আঙ্গুল দেখাতাম যে ওদের মূল্যস্ফীতি এত বেশি আমাদের এত কম, সেই শ্রীলঙ্কার চেয়েও আমাদের মূল্যস্ফীতি এখন বেশি। চালের ক্ষেত্রে মিনিকেট রাইসের দাম বেড়েছে 17 ভাগ, 58 টাকা থেকে 68 টাকা হয়েছে। পাইজামের দাম বেড়েছে 15 ভাগ, মোটা চালের দাম বেড়েছে 30 ভাগ। এদিকে সিপিবি কার্যালয়ে জাতীয় বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করে সিপিবি। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম আকাশ বলেন, মাত্র $3.5 বিলিয়ন ঋণের বিনিময়ে IFM এর কাছে আত্মসমর্পণ করেছে সরকার। মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রবৃদ্ধির গতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নাবনমিত। বিদেশি টাকা পাচারের প্রবণতায় এবং খেলাপি ঋণ বেড়েই চলেছে। মানুষের বৈষম্য এক দেশে দুই অর্থনীতিকে দৃশ্যমান করে তুলেছে। সেই সঙ্গে আঞ্চলিক বৈষম্য, নারী পুরুষের বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। ব্যাংক সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সংকট, মাত্রা ছাড়া দুর্নীতির কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এমন মন্তব্য করে সংকট সমাধানে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন বলে মন্তব্য করেন এম আকাশ। দেশের ভাবমূর্তি ভুলুণ্ঠিত হলেও এসব থেকে পরিত্রাণ লাভে কোনো দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার দেখা যাচ্ছে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলোতে সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। ডেঙ্গু মৌসুম শুরু হলে এ বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জেনেভা ও লন্ডন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভায় বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় অবৈধ ক্লিনিক, হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মশা যাতে না হয় সেটার ব্যবস্থা করার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা প্রস্তুতি, সেটা আমাদের প্রচুর স্যালাইন আছে। আমাদের এখন চিকিৎসকরা একদম উপজেলা পর্যায়েও ডেঙ্গি রোগের চিকিৎসা সম্বন্ধে ওয়াকেবল, ডেঙ্গি আমাদের গাইডলাইনও আছে। তো সুতরাং এতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের 20 জেলায় 6,880 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। এখন পর্যন্ত 20 জেলার হিসাব হাতে এসেছে জানিয়ে আগামী 9 জুনের মধ্যে সামগ্রিক ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। 20টা জেলার একটা হিসাব আমাদের যে হিসাবের মধ্যে আমরা পেয়েছি, সেখানে দেখা যায় 6,880 কোটি টাকার একটা খরচের আমাদের একটা একদম জেলা ভিত্তিক হিসাব আমরা একটা পেয়েছি। এটা আমরা আমাদের মন্ত্রণালয় জানেন যে আমরা যেদিন ক্ষতিগ্রস্ত তার পরদিন ভোর থেকেই আমরা কিন্তু হিসাব নেওয়ার চেষ্টা করেছি। জুন মাসের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীর পল্লবীতে উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে টিসিবির পণ্য ইতিবাচক প্রভাব ফেলবে। মধ্যবিত্ত পরিবারকে টিসিবির পণ্য দিতে স্থায়ী দোকান হচ্ছে বলেও এ সময় জানান প্রতিমন্ত্রী। তার দাবি, আন্তর্জাতিক বাজারে বাড়লেও দেশে চালের দাম স্থিতিশীল আছে। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। গায়ানার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় মুখোমুখি হবে দল দুটি। গেল বিশ্বকাপে না খেলতে পারলেও এবার অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে সহ আয়োজক ক্যারিবীয়দের। শক্তিমাত্রায় অনেক পিছিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। গ্রুপ সির প্রথম ম্যাচে মাঠে নামছে পাপুয়া নিউগিনি ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দক্ষতা অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকলেও গত বিশ্বকাপে খেলতে পারেনি ক্যারিবীয়রা। সে হতাশা ঘোচাতে এবার ঘরের মাঠে সেরাটা দিতে চায় রোভমান পাওয়েলের দল। দলে আছেন একাধিক পাওয়ার হিটার, আন্দ্রে রাসেল, আলজেরি জোসেফ, রস্টন চেস, শিমরন হেটমায়ার, শাই হোপ ও নিকোলাস পুরনের মতো তারকারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন।
বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ধবল ধোলাই করে ক্যারিবীয়রা। এছাড়াও প্রস্তুতি পর্বে হারায় শক্তিশালী অস্ট্রেলিয়াকেও। সে ম্যাচে ৪ উইকেটে ২৫৭ রানের বিশাল স্কোর করে পাওয়েল বাহিনী। কোচ ড্যারেন সামি ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ১৬ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন, তাই টি-20তে ক্যারিবীয়রা যে বেশ শক্তিশালী দল তা অস্বীকার করার উপায় নেই। পাপুয়া নিউগিনি নতুন ও তুলনামূলক দুর্বল দল হলেও দলের বিশেষজ্ঞ কোচের দায়িত্বে আছেন ২০১৬ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ফিল সিমন্স। সুতরাং তার অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগাতে চাইবে পাপুয়া নিউগিনি। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আবার। তরুণদের স্মার্ট বাংলাদেশের অগ্রসৈনিক বললেন প্রধানমন্ত্রী। প্রগতির স্বার্থে উন্নয়ন সহযোগীদের সঙ্গে এগিয়ে যাওয়ার ঘোষণা। মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধে ৩১,০০০ পরিবারে হতাশা, সিন্ডিকেট ভাঙার তাগিদ বায়রার। বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ সিপিডির। রাজনৈতিক বিভেদ থাকলেও নির্বাচনী ব্যবস্থার সংস্কার সম্ভব নয় বললেন সিইসি। পুরো প্রক্রিয়া ঢেলে সাজানোর পরামর্শ টিআইবির। এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছে সিপিডি। আইএমএফের শর্ত মেনে বাজেট প্রণয়নের সমালোচনায় বিশেষজ্ঞরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।